কম্পাসের ক্ষতি করার আগেই পুলিশ নিয়ে ডিকের ডেরায় হানা দিল ঋতু। ধারাবাহিকে দেখা যায় ঋতু খুব ভালো করে বুঝতে পারে কম্পাসের কানের পেছনে একটি গোপন ক্যামেরা লাগানো আছে। সে সঙ্গে সঙ্গে ডিভাইসটি বের করে ফেলে। তারপর জিতকে বলে, জিত, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আর কোনো কিছুই করে লাভ নেই, তোমরা ধরা পড়ে গেছ। এই কথা বলতেই সব জায়গা থেকে জিত ডিসকানেক্ট হয়ে যায়। ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সে, কারণ কম্পাস বুঝতে পারে ডিকে এবার তাকে সহজে ছাড়বে না। অন্যদিকে দেখা যায় ঋতু তা বুঝতে পারে কম্পাস হঠাৎ ডিসকানেক্ট হয়ে গেছে। তখন সে ঋতুজিৎকে ফোন করে এবং ফোনে পুরো ঘটনাটা জানতে পারে। ধীরে ধীরে সে বুঝতে পারে কম্পাস বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। আর দেরি না করে ঋতু সরাসরি পুলিশের বড় অফিসারকে ফোন করে। সে বলে, আমার লাস্ট লোকেশন ট্র্যাক করে সেখানে দ্রুত ফোর্স নিয়ে পৌঁছে যান। এরপর পুলিশ ফোর্স নিয়ে সেই লোকেশনের দিকে রওনা দেয়। ঋতুও তাদের সঙ্গে যায়। অপরদিকে দেখা যায় ডিকে নিজের বন্দুক বের করে কম্পাসের মাথায় ঠেকিয়ে বলে, আমি তোকে বিশ্বাস করেছিলাম। আমি ভেবেছিলাম তুই আমার উত্তরসূরি, তুই আমার সন্তান, তাই আমার হয়ে কাজ করবি। কিন্তু আমার মনে সন্দেহ ছিল, আর সেই সন্দেহটাই আজ সত্যি হল। তুই কি ভেবেছিস ডিকে এত কাঁচা কাজ করবে? তুই আমার ঘরেই ঢুকবি, ডিভাইস দিয়ে সবকিছু করবি, আর আমি বুঝতে পারব না? আজ এখানেই তোকে আমি এমন অবস্থা করব যে তুই আর কোনোদিন এখান থেকে বের হতে পারবি না। দাঁড়িয়ে সব দেখবি, সব শুনবি, কিন্তু কিছুই করতে পারবি না। এই বলে ডিকে যখন কম্পাসকে বিভিন্ন ডিভাইস সেট করে শেষ করে দিতে চায়, ঠিক তখনই পুলিশ নিয়ে ভেতরে ঝুঁকে পড়ে ঋতু। ঋতু এসে ডিকেকে বলে, আপনার খেলা শেষ। বন্ধুরা, তোমরা কি মনে করো, সত্যিই কি এভাবেই ঋতু পুলিশ নিয়ে হানা দিয়ে ডিকের খেলা শেষ করবে? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না।